গুড মর্নিং। আজকে অনেক দিন পরে আমরা এভাবে বেরোচ্ছি, মানে এর আগে অনেক দিন হয়ে গেছে। আই থিঙ্ক আমরা মানে আমি সে অসুস্থ হওয়ার পর থেকে আমরা মনে হয় না এরকম ভাবে আলাদা প্ল্যান করে বেরিয়েছি। সো বেরোচ্ছি। আর দেখো আজকে রেডিও হয়ে গেছি আর তোমাদের দেখালাম। আমি কিন্তু বেরোনোর আগে সবসময় নিজের ড্রেস নিজে আয়রন করে পরে তারপরে বেরোই। যাই হোক, তো চলো কোথায় যাব সেটা পরে ট্রিনার সাথে কথা বলছি। আর একটা জিনিস দেখে, আজকে এটা একটা নতুন আমি কিনেছি মাইক। আই ডোন্ট নো কাজ করছে কিনা, সেটাও একবার টেস্ট করে দেখতে হবে। ওকে চলো। আচ্ছা দেখো, গাড়িতে বসে গেছি। এবার আমাদের ত্রিনা দিদি বলবে যে কি প্ল্যান, কোথায় যাওয়ার। বলো ত্রিনা দিদি। আর জেনারেল এরিয়াটা তো ডিসাইড হয়ে গেছে যে আমরা বিকেসি যাচ্ছি, কারণ ওখানে প্রচুর ভালো 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 রেস্টুরেন্ট আছে। আর দিদি আর আমি কালকে কথা বলছিলাম, একটা টিপিক্যাল টাইপের খাবার আমরা খেতে চাই, আর সেটা এখন বলবো না, তখন ওখানে গিয়ে বলবো। তো ওই জন্য বিকেসি যাচ্ছি, ওই টাইপের রেস্টুরেন্টটা খুঁজে খুঁজে। আচ্ছা, সবার বক্তব্য এরকম, মানে যেরকম মনে হয় কমেন্ট পড়ে আর আমাকে পার্সোনালিও লোকে বলে এত ঘুরিস এত বাইরে খাস সেই জন্যই শরীরটা খারাপ হয়েছিল। সেটা কি ঠিক মনে হয় তোমার? একেবারেই না, আমরা বোধহয় মাসখানেক পর এইভাবে বেরিয়েছি। আর আমরা যেখানেই যাই সেখানকার খাওয়া মানে রিচ যে খুব হয় কিংবা বাজে কোয়ালিটির হয় সেরকম তো না। আমরা তো মানে রাস্তায় দাঁড়িয়ে বাড়া পাওয়া খাচ্ছি না কিংবা এরকম কিছু করছি না। তো আমরা যেখানেই যাই খুব ভালো জায়গায় যাই, খুব ভালো কোয়ালিটির খাওয়া খাই। আর মাসখানেক হয়ে গেছে খাইনি। তো প্লিজ এরকম অ্যাকচুয়ালি কারোর বলা উচিত নয়। হ্যাঁ প্লিজ। না না, আসলে বন্ধুরাই বলে, ভালোবেসেই বলে হয়তো, কিন্তু মানে আমারও যখন অসুস্থ হলাম তখন মনে হচ্ছে বাবা এত সবাই বলছিল, তাহলে কি সেটাই কারণ? অ্যাকচুয়ালি সেটা কারণ নয়, কি কারণ সেটা এখনো বোঝাও যায়নি। এনিওয়ে, বাট আবার না হলেই হলো, এই আর কি। আচ্ছা, আর এই যে মাইকটা আমি ইউজ করছি এটার কথা একটু স্পেশালি আমার বলতেই হবে আজকে। সেটা হচ্ছে যে আমার বন্ধু জলি, তোমরা সবাই চেনো জলি, ওর রেকর্ডিং এই মাইকটা ইউজ করছিল। আমি যখন কলকাতায় ছিলাম তখন ও করছিল, এমনকি আমারও যখন ও লাইভ করেছে এই মাইকটাই ইউজ করেছে। তো এটা দেখার পরে আমি বললাম এত হ্যান্ডি ছোট, কারণ আমারটা বেশ কমপ্লিকেটেড বড় সড়ো ব্যাপার, তো এটা আমার হলেও খুব ভালো হয়। তো সে সো সুইট, ও এটা কিনে কোরিয়ার করে আমাকে পাঠিয়ে দিয়েছে। ত্রিনা তো জানেই, তাও আমি ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। আর রিয়েলি থ্যাংক ইউ জলি। বাট মাইকের কোয়ালিটি কেমন, রেকর্ডিং কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ত্রিনা জলিকে একবার থ্যাংক ইউ বলে দাও। জলি দি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আজকের এই এপিসোডটা ডেডিকেটেড টু জলি দি। ইয়েস। बता दो ये
ইয়েস ত্রিনা, এত সিরিয়াস হয়ে তুমি কি মেনু দেখছো আর কি অর্ডার দিলে একটু বলো। আমরা অর্ডার দিলাম হচ্ছে একটা রোস্ট চিকেন, মানে এক্স্যাক্টলি ওটা পাইনি যেটা খুঁজছিলাম, বাট আমরা বানিয়ে দিয়েছি ওরকম করে। তো একটা রোস্ট চিকেন অর্ডার করেছি, যেটার সাথে ছিল গ্রিলড মাশরুমস আর কি একটা মানে পোট্যাটোর কি একটা ডিশ, সেটাও বেশ ভালো করে বোঝালো। হ্যাঁ, লেয়ার্ড পোটেটো উইথ চিজ। যাই হোক, আমরা একটা তার সাইডে নিয়েছি এক্সোটিক ভেজিটেবলস, যেটাতে আমাদের ভেজিটেবলস হয়ে গেছে, আর তার সাথে নিয়েছি টেম্পিউরা প্রন সফট ট্যাকোস। দেখো, তৃণার সঙ্গে আসা মানে না, ও এত এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে, আর ওর হচ্ছে সেই লোহা খাই না শক্তে আর পটি খাই না গন্ধে, সেইরকম অবস্থা। যাই দেখছে বলছি এটা ভীষণ ভালো, এটা টেস্ট করি, এটা ভীষণ, কিন্তু আমার তো ভীষণ খুঁতখুঁতানি খাবার ব্যাপারে। এটা টক খাবো না, এটায় গন্ধ আছে খাবো না, তো এটাই আমার কাঁচা মাছের গন্ধ লাগে খাবো না, এইসব অনেক ঝামেলা আছে। তো ও অর্ডার দিয়েছে বেচারি আমার কথা ভেবে। দেখা যাক, খাবারগুলো এলে তোমাদের জানাবো যে কেমন লাগছে খেতে। আচ্ছা, এখানেও না আমরা এসে অ্যাজ ইউজুয়াল যেরকম সব জায়গায় পাই, একজন বাঙালিকে পেয়েছি। তো ন্যাচারালি তাকে তো ছাড়া যায় না, তার সাথে একটু কথা বলি, তোমাদেরও দেখাই। আর খুব ভালো লাগে আসলে। আমি আর তৃণা কি হয়, আমরা যেহেতু বাংলায় কথা বলি, ওরা নিজেরাই এসে আমাদের জিজ্ঞেস করে যে আপনারা বাঙালি, তো সেটা একটা খুব ভালো লাগার ব্যাপার থাকে। তো চলো ওর সাথে একটু কথা বলি। তো আমার নাম সুমেশ দাস আছে, আমি সিসো রেস্টুরেন্টে এখন কাজ করছি। আমাকে এখানে কাজ করে 3 মাস হয়ে গেছে এখন। আর কাজ করার পরে আমি এখানে দেখেছি অনেক ভালো জায়গা আছে এটা। এখানে আমরা ফিউশন ফুড সার্ভ করি সবাদের জন্য। তো আপনিও কখনো আসতে পারেন আর চেক করতে পারেন আমাদের এখানের মেনু। আমাদের শেফ ওয়ান অফ দ্য বেস্ট শেফ আছে এখানে কাজ করার জন্য। তো আপনি কখনো भी আসেন, আমার নাম নিন, আমি এখানে থাকলে আমি আপনাদেরকে পুরো সার্ভিস দিয়ে দেবো, এক একটা 1 নম্বর ডিশ আপনাদেরকে সবাইকে সাজেস্ট করবো। আপনাকে ওটা খেতে ভালোই লাগবে, আর না ভালো লাগলে আমি আছি এখানে। না ভালো লাগার চান্স তো নেই, তাও আছি আমি। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি বর্ন এন্ড বট আপ বম্বেরই আছি। তো আমার মা বাবা না, আমার দিদা দাদু সব কলকাতা ছিল, তো কলকাতা থেকে বম্বেতে শিফট হয়ে গেছে। আমার মা বাবা আমি এখানেই থাকি, আমরা সব থানাতে থাকি। থানাতে থাকার পরে আমাকে এখন আমার 23 বছর হয়ে গেছে থানাতে থেকে থেকে। তো এখন এখানে আছি আমি সবার থেকে, ভালো এখন জায়গা আছে এখানেও। আমাদের যে সিনিয়র্সরা আছে, যেমন কি আমার নাগেশ সিনিয়র একটা আছে, আমার ম্যানেজার আছে নিমেশ করে, ও অনেক ভালো আছে এখানে। লোকেরা সবাই ভালো করে শেখায়, সবকিছু কাজ হয় এখানে ভালো করে। হ্যাঁ, এটার আগে আমি ছিলাম কল্যাণে একটা রেস্টুরেন্ট আছে স্প্রিং টাইম ইন্ডিগো করে, ওখানে আমি আগে কাজ করতাম অ্যাজ এ ট্রেনি অ্যাসোসিয়েট করে। এখন এখানে আমি অ্যাজ এ অ্যাসোসিয়েট আছি, ওটাও ভালো কাজ আছে এখানে। দেখো, এই জিনিসটা হচ্ছে ডিকনস্ট্রাক্টেড সফট শেল ট্যাকো। নর্মালি ট্যাকো তো হার্ড হয়, কিন্তু এটা সফটও আবার খোলাও, সো দ্যাটস ওয়াই ইটস কল্ড ডিকনস্ট্রাক্টেড ট্যাকো। Exotic vegetables, and the sauce is Asian, soya type, and now the chicken. That was the potato layered with cheese.
Okay. Rest of it is good. Okay. না এটাও খেতে ভালো লাগছে এই আলু না যখন চিজের ফ্লেভারটা আসছে হ্যাঁ তখন খুব ভালো লাগছে তখন ভালো লাগছে, তখন আচ্ছা। ভালো লাগছে খেতে বাট ভেতরে আলুটা একটু মানে কাঁচা পাকা স্টিমড হ্যাঁ সেই জন্য বাট চিজের ফ্লেভারটা খুব ভালো লাগছে কিছু বলতে চাও বলো হ্যাঁ আমি ভাবলাম বলবো আদারওয়াইজ আমাদের দেখাচ্ছে কেন কেন আমরা দুজন সুন্দরী এমনি দেখাতে পারি না ও তাই বুঝি আচ্ছা কেমন লাগলো আজকে খাওয়াটা ভালো লাগলো মানে বেশ আমরা মেপে মেপে খেলামও কারণ যাতে বেশি না হয়ে যায় এরপরে আবার কোনো ডেজার্ট মানে ডেজার্ট নিলে বা কিছু নিলে না আরো হেভি হয়ে যায় এটাই বেশ মনে হলো তাই না কাজে খাওয়াটা ভালোই হচ্ছে মানে ব্যালেন্সড ফুড হচ্ছে আর খুব একটা এরকম মনে হচ্ছে না যে বেশি খাওয়া হয়ে গেছে বেশি খাওয়া হয়ে গেছে কাজে আজকে খুব ভালো খাওয়াটা হয়েছে তোমাদের কথা মাথায় রেখে একটু কন্ট্রোল করে খেলাম হ্যাঁ ডেজার্ট খাইনি সেজন্য খাইনি আজকাল অ্যাকচুয়ালি আমরা দুজনে একটু রোগা হওয়ার চেষ্টা করছি তো এই জন্য ডেজার্ট খাচ্ছি না the word is চেষ্টা চেষ্টা না the word is চেষ্টা মানে হচ্ছে হচ্ছে কিছু না চেষ্টা করে যাচ্ছে চেষ্টা মানে বলছিও করছি আসলে করছি না না গো আমি করছি ও করছে না কিছু করছে না আমি শুধু খাবারটাই কন্ট্রোল করি আমার দ্বারা এক্সারসাইজ কিছু হয় না আচ্ছা দেখো আমরা বাড়ি পৌঁছেছি দেখে বুঝতে পারছো উপরে স্টুডিও এসে গেছি আর দুজনেই বডি ফেলে দিয়েছি মানে এতটাই টায়ার্ড লাগছে খুব যে বেশি ঘুরেছি টুরেছি তাও নয় আর প্রচুর খেয়েছি তাও নয় কিন্তু জানি না আর এবার বোম্বেতে কিন্তু সেরকম গরম এখনো পড়েনি মার্চ আমি বলতে যাচ্ছিলাম যে গরম বলে না 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 বোম্বেতে হ্যাঁ বাইরে কিন্তু গরম আছে দিনের বেলা বেরোলে কিন্তু বাড়িতে লাগছে না প্রথম কথা দ্বিতীয় কথা আরেকটা জিনিস দেখবে রাত্রিবেলা আমি তো হাঁটতে যাই আজকাল কি ঠান্ডা হাওয়া দেয় কি সুন্দর যাই হোক চলে এখন কিন্তু আমরা যদিও ক্লান্ত কিন্তু ক্লান্ত হলে চলবে না আমাদের প্রচুর কাজ আছে এখন আমরা বসছি সেই কাজগুলো নিয়ে বাট তোমাদের বাই করে দিই খুব তাড়াতাড়ি আবার দেখা হবে সবাই খুব ভালো থেকো বাই এই তুই বাই করলি না বাই